গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো আমার ননদের বিয়ে, তো আমরা সবাই মিলে জল ভরে নিয়ে আসলাম। তো আমি তো কুলোটা নিয়েছিলাম, যার জন্য ফোনটাও হাতে নিতে পারলাম না। তো যতটুকু পারলাম বাড়িতে আসার পর এই ভিডিওটা করলাম। আর যেহেতু বাবান ছিল আমার এক কাকিমার হাতে, তো বাবান ছিল পিছনে, তো যার জন্য একটুখানি ভিডিও করতে পারলো না। যেহেতু রাস্তাটা ছিল, রাস্তা দিয়ে অনেকগুলো গাড়ি যাচ্ছিল বা বাইক যাচ্ছিল, তো অতটা রিস্ক আর নিতে পারলাম না। তো তাই আর জল ভরার ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। আর এখান থেকে শুরু হয়েছে দেখো। আর এই যে এখন সবাই ওকে একটুখানি হলুদ মাখিয়ে তারপর স্নান টান করিয়ে নিয়ে ওকে ঘরে চলে যাবে। তো এখানে সত্যি সবাই কান্নাকাটি করছে, আর ও কান্নাকাটি করছে। তো তখন আমারও এতটা খারাপ লাগছিল যে এত বছর যাবৎ আমরা ছিলাম বাপের বাড়িতে, আর একটা নিমিষে আমরা সবাই পর হয়ে যাই। আমাদের মেয়েদের জীবনটাই এমন সত্যি। আর নিজের বাপের বাড়ি ছেড়ে আর অন্য এক বাড়িতে, যেখানে চেনা জানা শোনা কেউ থাকে না, সব কিছু নিজে একাই সামালতে হয়। তো যার জন্য ঠাকুরকে বলি যে আমাদের অনেক সাহস দিয়েছে, এটাই অনেক অনেক সাহস ধৈর্য দিয়েছে। তো এটাই অনেক। আর ওই পরের বাড়ি একসময় নিজের বাড়ি হিসাবে মনে হয় যে এটাই আমার বাড়ি। হ্যাঁ, এটাই সত্যি যে এটাই আমাদের বাড়ি। তো যাই হোক, এখানে দিদা দেখো ওকে ধরে কান্নাকাটি করছে, কাকিমণির মা খুব কান্নাকাটি করছে। তো তাই ও কিন্তু বেশি কান্নাকাটি করতে পারে না, হঠাৎ হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। তো যার জন্য তো আমিও একটুখানি হলুদ দিয়ে দিলাম ওকে। তো বর বাবানকে নিয়ে কোথায় জানি গিয়েছিল, তো ও আর আসলো না। আর এই যে দেখো সবাই কিন্তু ওকে হলুদ দিয়ে। তো যাই হোক, এখন তো বিয়ের কনে টনে যা কিছু সবাই তো পার্লার থেকে সাজে, তো পার্লারের লোকজন চলে আসলো ওকে সাজানোর জন্য। তো আর এত গরম পড়েছে, এত গরম পড়েছে, 40 ডিগ্রি 39 ডিগ্রি, আমাদের ত্রিপুরাতে তো 40-39 ডিগ্রি প্রায় মোটামুটি হয়ে যাচ্ছে। তো আর ইচ্ছে করেছিল না যে দুপুরবেলা রৌদ্রের মধ্যে বেরিয়ে গিয়ে জল ভরে। তো তাই একটুখানি রোদটা কমলো পরে তারপর আমরা সবাই জল ভরে আনলাম। তো এটা হচ্ছে ওর একটা ভাই সম্পর্ক হয়, মানে আমাদের দেওর সম্পর্ক হয়। তো ও হলুদ দিয়ে দিচ্ছে। তো বর তো নেই, ও হয়তো বা বাজারে গিয়েছে, কাজে যায়, যার মতো যার যার কাজে ব্যস্ত ছিল। তো একে একে করে সবাই ওকে হলুদটা দিয়ে দিল। তো ও তখনও কাঁদছিল, সবাই কান্না করছে। তো তো সবাই কান্না করছে দেখে তো ও কাঁদছিল। সত্যি এতটা খারাপ লাগছিল, তখন এতটা খারাপ লাগছিল। তো ছেলেদের তো ভাগ্যটাই ভালো, ওরা ওদের মা বাবার কাছে থাকতে পারে। তো যাই হোক, আর শুধু দুঃখের কপালটা আমাদের মেয়েদেরই, মা বাবা ভাই বোন কাকা কাকিমা জেঠা জেঠিমা সবাইকে ছেড়ে দিয়ে তারপর চলে যেতে হয় পরের বাড়িতে। আর এই যে দেখো ক্যামেরাম্যানগুলো এখানে দাঁড়িয়ে আছে। তো আমি একটুখানি হলুদ দিয়েছি, যার জন্য আর ক্যামেরাটা ধরতে পারলাম না। আর এবার আসলো দাদু, তো দাদু ওকে হলুদ দিচ্ছে। আর যাওয়ার পথে দাদু আমাকে একটা দিয়ে দিল। দাদুকে জিজ্ঞেস করলাম যে আমার তো বিয়ে হচ্ছে না, আমার তো হয়ে গেল, তুমি আমাকে কেন দিচ্ছে? তো দাদু বলছিল, যাই হোক একটুখানি দুষ্টুমি করলো। তো দাদু ওকে দান দব্য দিয়ে আশীর্বাদ করলো। তো যাই হোক, এবার ও স্নান টান করে সেরে নিয়ে তারপর ঘরে চলে যাবে। তো এদিকে তো পার্লারের লোকজনরা এসে হাজির হয়েছে। তো এই যে আমরা জল ভরে এনেছি, তো এগুলো থেকে একটুখানি জল ওর গায়ে হাতে মুখে ছিটে দিবে। তো যাই হোক, চলো এবার ওকে ঘরে নিয়ে যাই। আর তারপর যখন বর আসবে তখন যদি পারি। তো এই যে দেখো, এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা, তো বর এসে পড়লো। আর এই যে দেখো ও আসলো, তো আসলো আর সবাই মিলে এত নাচানাচি করছে, এত নাচানাচি করছে। এই যে দেখো, আর এটা হচ্ছে আমাদের একটা কাকিমণি। তো কাকিমণি কিন্তু খুব নাচানাচি করছে, খুব নাচানাচি করছে। আমার কাকিমণি হতে পারে, কিন্তু আমার ননদের আবার দিদা হয়। তো অনেকগুলো রিলেশন আছে। মানে এত কিছু তো আর বলে বোঝাতে পারবো না। তো এই যে দেখো খুব নাচানাচি করছে, কিন্তু খুব জোশে আছে কাকিমণি। তো আর ও এখন বরকে
আগমন করা হচ্ছে। তো দেখো ফুলের তোড়া টোড়া দিয়ে, আর এখানে শুরু হবে আর একটা মজাদার জিনিস। তো এই যে দেখো সবাই মিলে এখানে গেট যে ধরা হচ্ছে, তো ওটার একটা ভাড়া চেয়ে নিচ্ছে। খুব মজা হচ্ছে কিন্তু এখানে। তো হাসতে হাসতে না হাত থেকে ফোনটা পড়ে যায়। আর এই যে দেখো ওকে পান খাইয়ে দিচ্ছে, আর আর আমি পিছন থেকে একটা ধাক্কা মেরে দিলাম যে ভালো করে খাইয়ে দিতে। তো যাই হোক, বর কিন্তু বেশ চটপটে ছিল, খুব হাসি মজা ছিল। তো যাই হোক, তো সবাই মিলে কিন্তু এখানে বেশ আনন্দ করছে, সবাই নাচানাচি করছে, তো বেশ ফুর্তিতে আছে সবাই মিলে। তো যাই হোক, তারপর থেকে আর তো কোনো ভিডিও করতে পারলাম না, যেহেতু ফোন ধরার সময় নেই। শ্বশুরবাড়ি বলে কথা, তাও কাকা শ্বশুর। এটা ছিল জল ভরার ছবি, আমি কুলোটা নিয়েছিলাম। তো সন্ধ্যের সময় পার্লারে গিয়ে রেডি হয়েছিলাম। আর এই যে দেখো কনে, আর এর ফাঁকে আমরা সবাই মিলে একটুখানি ছবি টবি তুলে নিলাম, তখন যখন বর আসেনি তখন। আর এই যে দেখো বর এখানে, বাবানুর পিসি, আমি, আর আমরা দুজনে মিলে 2-3খানা ছবি টবি তুলে নিলাম। আর বর যখন আসছিল তখন দেখো এই যে, আর এগুলো কিছু ছবি আমরা পরে উঠিয়েছি, যার জন্য মাথায় অনেকগুলো ফুল টুল, এটা পার্লারে যখন সেজেছিলাম তখন। আর টোপর পরে একটা ছবি তুলে নিয়েছিলাম, এটা হচ্ছে আমার একটা দেওর। আর এই যে দেখো এখানে বসে কয়েকখানা ছবি তুলেছে, এটা হচ্ছে কুঞ্জ। আর কুঞ্জ থেকে আসার পর ওদের বিয়েটা শুরু হয়ে গিয়েছিল, তখন তো আমি ওদের সাথে ছিলাম, তো যার জন্য আর ক্যামেরা করতে পারলাম না। তো বিয়ে মোটামুটি শেষ, এটা হচ্ছে বৌভাতের ছবি। তো এই যে দেখো আমরা সবাই মিলে ছবি টবি তুলে নিলাম। তো তো বিয়ের বৌভাত সব কিছু কাটিয়ে তারপর ওরা এলো অষ্টমঙ্গলাতে। তো এই যে দেখো, তো এখানে ওদেরকে বসানো হয়েছে, মানে বাইরে এখানে বিয়ের মণ্ডপটা করা হয়েছিল। তো যার জন্য আমাদের তো নিয়ম বিয়ের মণ্ডপের ওখানে বসিয়ে তারপর ওদেরকে ধান দুব্য দিয়ে, তো ওর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ওকে আবার পাঠানো হয়। তো এখানে সবাই সেই কান্না টান্না, মানে কি আর বলবো, সত্যি তখন না আমারও খুব খারাপ লাগছিল। আর এখানে এই যে দেখো আমার ননদের আবার ননাসের বর, ওরাও বসেছে, তো ওর একটা ভাগিনীও বসেছে। তো আমি পাশে দাঁড়িয়েছিলাম। তো সবাই একে একে করে আমরা সবাই ওকে দান দ্রব্য দিয়েছে। সত্যি এটা কিন্তু বেশ খারাপ লাগছে। আর আমার ননদ কিন্তু খুব কান্নাকাটি করছে। তো এখানে আশীর্বাদের পর্বটা মিটে গেল, এবার সবাই একসাথে বাড়ি চলে যাচ্ছে। বেশ খারাপ লাগছে কিন্তু, আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখনও কিন্তু খুব খারাপ লাগছিল, কেন জানি না। তো এখন মোটামুটি সন্ধে হতে চলেছে, তো ওদেরকে বিদায় দিয়ে তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এই যে দেখো সবাই এখানে রাস্তায়, আর এটা হচ্ছে দাদুর একটা মঠ। তো ঠাকুমা আর কাকুর এখনও দেওয়া হলো না, তো ওরা দেবে, পরে দেবে। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে ওদেরকে গাড়িতে তুলে দেওয়ার জন্য। তো যাই হোক, ওরাও চলে যাক, আমরাও আমার বাড়ির দিকে রওনা দেব। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যারা যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা যদি একটুখানি পাশে থেকো, তারপর আরও অনেক নতুন নতুন ভিডিও করব। আর সত্যি ইচ্ছে করেও না, আর সময়ও পাই না। তো যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর